বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরেকবার বলছে, যদি আপনারা আমার সঙ্গে বলেন বড় খুশি হব, আল্লাহ খুশি হবেন। সকলে জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহ এক, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ ইল্লাহু, শুধুমাত্র তিনি একাই মাবুদ। কেন? লাত মানাত উজ্জা হবল দেব দেবী মাজার পাজার ফাজার যত আছে বাজার, এগুলো কেউ নয়। আমার হায়াতের মালিক, আমার মতের মালিক, আমার রুজির মালিক, আমার তকদিরের মালিক পৃথিবীর কেউ নয়। না না না, ইলাহ শুধু একজন, ইল্লাহ, সেই আল্লাহ যিনি আমাদের মাবুদ, জানের মালিক, যিনি আমার আপনার রুজির মালিক, হায়াতের মালিক, মতের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। যত আয়াতুল কুরসি আগে বাড়বে তত গভীরতা বাড়বে, তত গভীরতা বাড়বে। আমি বারবার মাঝে মাঝে একবার করে আটকাচ্ছি, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন। চোখে পানি আসবে আল্লাহর শেষ পরিচয়টা যখন আপনারা পাবেন। শেষ পরিচয়টা নেওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করেন। জি, তিনি কেমন? তিনি এক একক। আমরা সকলে কালেমায়ে তাইয়্যিবা পড়ি, লা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে না, তারপরে হ্যাঁ। নাটা আগে কেন এলো, হাঁটা পরে কেন এলো? লা ইলাহা, নাই কোনো ইলাহ, এটা আগে আসার কারণ এই কোরআনটা আমি কোন ছেলেকে বললাম, বাবা এটা টেবিলে নামিয়ে দাও, সে কোরআনটা নিয়ে এলো, দেখছে গোটা টেবিলটা নোংরা হয়ে আছে, গামছা দিয়ে ছেড়ে আগে পরিষ্কার করলো, নোংরাকে আগে ফেললো, তারপরে কোরআনটা নামালো। তার মানে আমি বলেছি আল্লাহর পরিচয় ওই দিলে পৌঁছাবে, আগে দিলটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে আমরা আমাদের দিলের ভিতরে আছি। রুজি আমাদের কোথা থেকে হয়? দোকান থেকে হয়। দোকান আমার খেতে দেনেওয়ালা, চাকরি আমার খেতে দেনেওয়ালা, চাষ আমার খেতে দেনেওয়ালা। আব্বা যদি মারা যায় কি করে দুনিয়া করব? চাকরি না থাকলে কেমন করে চলবো? যেগুলোকে তুমি ইলাহ বানিয়ে রেখেছো মনে মনে, বাকি অন্য জাতিরা হতভাগা কিছু মুসলমান আছে, তারা পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল মাজার ফাজার পাজার পূজাতে পড়ে থাকে। কিন্তু আমরা আহলে হাদিস, আমাদের আকীদা 100% ঠিক আছে, তারপর আমাদের জবান দিয়ে কিছু কথা বের হয়ে যায়। যখন আমি বলবো ভাই কালকে একবার আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলেন, চট করে লোকটি বলবে বন্ধু যেতাম, কালকে আমি না থাকলে অমুক কাজটা হবে না। ভাইরা আমার, এটাই তোমার বড় খারাপি কাজ হয়ে গেল। তোমাকে বলতে হবে আমাকে আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছে, আমাকে দিয়ে আল্লাহ কাজটা করাবেন, তাহলে তুমি আল্লাহকে সঙ্গে পেয়েছো। বিদায় তোমাকে প্রথমে দিলের নোংরাটা পরিষ্কার করতে হবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ, ওই আল্লাহকে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাহ, তিনি এক একক। তিনি কেমন? তার এবার পরিচয় শুরু হলো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাঝে
মাঝে 1 মিনিট 30 সেকেন্ড একটা কথা বলি। জ্বরে পড়েছিলাম 3 দিন, প্রচন্ড কষ্ট, বুকের ব্যথা। সেই 3 দিনের পর আজকে দ্বিতীয় দিন জালসা করছি, এই জন্য আমার কষ্ট হচ্ছে। কাশি আসছে, কখনো কখনো ওষুধ খেয়ে উঠেছি। তো এই জায়গাটা শুনেন, তিনি হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল মানে সদা জীবিত, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না। এবার এই গুণটা সমস্ত আল্লাহর সঙ্গে লাগান। পৃথিবীতে যত আল্লাহ আছে, রাম মরে গেছে, আর কেউ মরে গেছে, দশরথ মরে গেছে, আর খ্রিস্টানরা যারা আল্লাহ বলে যিশু সেও মারা গেছে, তাহলে মুসাকে যারা আল্লাহ বলে তারাও মারা গেছে, মারিয়ামও মারা গেছে। তাহলে যারা মারা গেছে এরা তো আল্লাহ নয়। আল্লাহর 1 নম্বর গুণ হচ্ছে তিনি হাইয়ুল, তিনাকে কোনদিন মৃত স্পর্শ করবে না, তার কাছে মত কোনদিন যাবে না। তিনি কাইয়ুম। কাইয়ুম মানে জেগে থাকা, কাইয়ুম মানে দাঁড়িয়ে থাকা, কাইয়ুম মানে সূক্ষ্ম দৃষ্টিকে রাখা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাইয়ুম বলেছেন, তার মানে দাঁড়িয়ে আছে তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি সদা সজাগ, আমি একবার তোমরা যাই না, আমাকে ঘুম লাগে না, আমি সেখানে এমন ভাবে সজাগ রয়েছি, শুধু তোমার প্রতি নয়, সারা বিশ্বে যত মাখলুক আছে সকলের দিকে আমার সূক্ষ্ম দৃষ্টি প্রতিনিয়তই রেডি হয়ে রয়েছে। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল, বুঝছেন। আমার গ্রামটা যত বড়, আমার পাশের গ্রামটাও তত বড় হিন্দু গ্রাম, বিধর্মী ভাই, মাশাআল্লাহ খুব চলাফেরা ভালোই আছে। তো একবার আগুন লেগেছিল, তখন আমি মাদ্রাসায় পড়তাম। হঠাৎ আগুন লেগে যায়, প্রচন্ড খরা। তো একই আগুনে 100 থেকে বেশি ঘর পুড়েছিল। সুবহানাল্লাহ, কত ঘর পুড়ে গেছিল, সব গরিব, শিডিউল কাস্ট, কেউ আগুনের পাশে যেতে পারছে না। মুসলিম গ্রামের ছেলেরা বালতি নিয়ে গিয়ে দৌড়ে সেই আগুনকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আনে। আমার গ্রামের ছেলেরা, আমি তখন ইসলামপুর মাদ্রাসার ছাত্র, এতগুলো ঘর পুড়ে গেল। তদন্ত চলছে সরকারের, কিভাবে আগুনটা লাগলো। যাক, বোঝা গেল ইলেকট্রিক ফায়ারিং হয়ে কোনো দিক থেকে আগুনটা লেগেছে। আর ভোরটি দুপুর বেলায় দরদর করে হাওয়া বইছে আর আগুন তত্তর করে আগাচ্ছে। এখন বিধর্মী ভাইয়েরা তারা তাদের পুরোহিতদেরকে ধরলো যে এতগুলো ঘর পুড়লো কি করে। এটা বলতে হবে কোনো অভিশাপ ছিল কি দেবদেবীর। তারা তাদের মতো চিন্তায় নামলো। তাদের সব থেকে বড় পুরোহিত বললেন, হ্যাঁ, এখানে যে পুজোটা হয়ে গেল মা কালী ছিলেন, তো উনি চলে গিয়েছিলেন গয়াতে কোথাও মানে স্নান করতে, সেইখানে আর কোন দেবীর সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কথাতে তিনি ব্যস্ত ছিলেন, তাই এই দিকটা খেয়াল রাখতে পারেনি, পুড়ে গেছে। হাসার কিছু নাই, তাদের যেটা সেটা বলেছে। তাহলে এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি হতে হয় বিশেষ কয়েকটা গুণ থাকতে হবে। আল্লাহ হতে গেলে আল্লাহরও গুণের দরকার। নাম্বার 1, সদা সজাগ থাকতে হবে সমস্ত মাখলুকের ওপরে। কে কখন ডাকবে, কোন রাত্রিতে ডাকবে। 2 নম্বর, আল্লাহ হতে গেলে আলিমুল গায়েব হতে হবে, গায়েবের খবর জানতে হবে। সলুয়ার শুধু খবর নয়, তিনি কবরের খবর জানবেন, জান্নাত জাহান্নামের খবর জানবেন, সমস্ত তার দৃষ্টির কাছে থাকবে। 3 নম্বরে, আল্লাহ হতে গেলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে। 7 সমুদ্রকে সেকেন্ডে, পানিকে পাথরে পরিণত করতে হবে, পাথরকে পানিতে পরিণত করে দিতে হবে। এই ক্ষমতা যার থাকবে সেই আল্লাহ হতে পারবে। আর আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার
কেমন বরকতময় যদি একটা একটা করে দেখাতে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই দুটি শব্দের তাফসীর করতে গেলে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে। শুধুমাত্র একটা দেখায় আমার আল্লাহ মাটির একটা ডালি বিছিয়ে দিয়েছে। তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে বরকত, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে। তিনার বরকতের ডালি এমন ভাবে তিনি তৈরি করেছেন, বেবরকত বলে কিছু নাই। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আল্লাহ বলছেন আমি জীবিত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস মারা যাবে, আমার রব মরবেন না। মত শব্দটা রবের সঙ্গে লাগানোই যাবে না। তিনি আয়াতুল কুরসিতে বলে দিয়েছেন তিনি হাইয়ুল, শুধু হাইয়ুল নয়, তিনি কাইয়ুম। তিনি কেমন কাইয়ুম, তিনার দৃষ্টি শক্তি কেমন এবং শ্রবণ শক্তি কেমন, এটা আপনাকে আমাকে পৃথিবীর কেউ বুঝিয়ে দিতে পারবে না। তবে আমার নবী বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, আলো আঁধার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে একটা হলো কালো, দ্বিতীয় হলো কালো পাথর, তৃতীয় হলো কালো পিপলিকা। 3খানা কালো কথা বলা হলো। আমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে যদি কোনো কালো পিপলিকা হাঁটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পায়ের শব্দ শুনতে পান এবং তার পাটা কোথায় পড়ছে সেটাও দেখতে পান। বিশ্বনবী বলছেন আল্লাহর দৃষ্টি এত সূক্ষ্ম গো হে আমার উম্মত, জেনে রাখো তুমি যাই করো না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কিছু করতে পারছো না। একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছে। জি, একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছে আগেকার যুগে। আপনারা একটু যদি আমাকে ক্ষমা করেন, আমি ক্ষমা চাইছি। কালিতে করে লিখছে, আগেকার যুগে সে কালি ছিল দেখেছেন, দিয়ে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো, মনে আছে আপনাদের? আরে নিপের কলম, লিখতে লিখতে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো। তো সাহাবীদের যুগে তো সেই স্বরের কলম ছিল, ডুবিয়ে ডুবিয়ে লিখত। ওরকম লিখছেও, হিসাব করছে, ব্যবসা ট্যাবসা করে হয়তো, আর একটু কালি বেশি পড়ে গেছে, চট করে ঘরের এমনি করে মাটি ধরেছে, ওই মাটিটা দিবে। যেই মাটিটা ধরেছে ওর মন ওকে বলছে, রে আল্লাহর গোলাম, তুমি ঘরটা ভাড়া নিয়েছো বাস করার জন্য, মাটি তোলার জন্য নয়। এমন একটা দিন অচিরেই আসছে, তোমার রব দেখছে তুমি এই মাটিটা তুলছো, এটাও কিয়ামতের দিনে বিচার হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এমন কাইয়ুম, আল্লাহ এমন সূক্ষ্ম দৃষ্টি। আমার পকেট থেকে আপনি 2 টাকা চুরি করেছেন, আমি জানি না। আপনি আপনার কিনা বাসের টাকা ফাঁকি দিয়ে দিয়েছি। আমি কুমরাদহ ব্রিজে নেমে গেলাম, বাসের কন্ট্রাক্টর দেখে নাই, বাসের মালিক দেখে নাই, বাসের ম্যানেজার দেখে নাই, 2 জন ক্লিনার ছিল তারাও দেখে নাই। আপনার কিনা আমি মনে মনে খুশি হয়ে বাড়ি চলে এলাম। আজকের দিন আমি ধরা খাইনি। বহরমপুর ট্রেন থেকে নেমে টিকিট না কেটে আমি বাড়িতে চলে আসলাম। পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ কাইয়ুম তোমার নামের লিস্টিতে একটা ঋণ লেখা থেকে গেল, একটা তোমার মানে বেঈমানি লেখা থেকে গেল। এটার জন্য তুমি অপেক্ষা করো, কঠিন কিয়ামতের দিনে তুমি বিচারের অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে মাটিটা ছেড়ে দিল। বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় না থাকার কারণে আমাদের ইবাদতে মন বসছে না, আমাদের হারাম ভালো লাগছে। তাই আমার আল্লাহ বলছেন আমি হলাম হাইয়্যুন, আমি হলাম কাইয়্যুম।
এখানে যতগুলি লোক বসে আছেন একজনও বলতে পারবেন না যে আল্লাহর দৃষ্টিটা আমার কাছে নাই, আমার থেকে আড়াল আছে। একটা গল্প শুনি, একটা গল্প শোনাই আল্লাহর দৃষ্টি সম্পর্কে। একটা ভালো জাদুকর ছিল, জাদুকর। তো জাদুকর ভালো ভালো জাদু করতে পারত। একজন দুটি ছেলেকে নিয়ে গেছে যে আমার ছেলে দুটাকে জাদু শিখিয়ে দাও। তো জাদুকর বলছে আমার এখানে অ্যাডমিশন পরীক্ষা হবে, পরীক্ষায় ফেল করলে নিব না, পাস করলে নিব। বলছে পরীক্ষা নেন। ছেলে দুটোকে বললো বাবা এলো আপেল লাও। দুজনকে দুটো আপেল আর ছুরি দিল, কেটে নিয়ে এসো। তুমি যে এটা কাটবে কেউ যেন দেখতে না পাই। দুইজনেই দৌড়লো বাড়ি, ঘরে দরজা লাগিয়ে এবার আন্ধারে কাটছে। একজন কেটে নিয়ে এসে দিল জাদুকরকে, আরেকজন গোটা দিল। এই তুমি কাটতে পারলে না কেন? তুমি কাটলে কি করে? যে কাটলো সে বলছে হুজুর গুরুদেব আমি বাড়িতে গেলাম, দরজা লাগালাম, সমস্ত পর্দা টেনে দিলাম, খাটের নিচে ঢুকে গেলাম যেন কেউ দেখতে না পায়, কালো কম্বলটা ঢাকা নিলাম, তারপর হাঁড়ির ভিতরে পানি দিয়ে পানির ভিতরে হাত দিয়ে কেটে ফেলেছি, পৃথিবীর কেউ দেখেনি। একে বললে তুমি কেন কাটতে পারলে না? তখন বলছে আমি বাড়ির ভিতরে গেলাম, ও যতগুলো কাজ করেছে আমি অতগুলি কাজ করলাম। যখন আপেলের গায়ে আমি চাকুটা লাগাচ্ছি এরপরে কাটবো, এমন সময় আমার মন বলছে তোর গুরু তোর ওস্তাদ বলেছে এমন জায়গায় কাটবি কেউ যেন না দেখে, কিন্তু পৃথিবীর কেউ না দেখলে তোর আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি তোর চাকুর উপরে রয়েছে। এটা যখনই আমার মনে পড়ে গেছে ওস্তাদ জি আমি কাটতে পারিনি। বলে বাবা ইসমে আজম তুমি শিখতে পারবে, আল্লাহকে তুমি গ্রহণ করতে পারবে। আল্লাহ এমন একজন প্রতি সেকেন্ডে আপনি পায়খানার ভিতরে গোপনে কোন জায়গায় পাটের গুঁয়ে গোপনে এবং লুকিয়ে যে গুনাই করেন না কেন আমার রবের চোখের বাইরের গোনাটা হচ্ছে এ কথাটা ভুল। আমার রব সব দেখছেন এবং জানছেন। ইনারই নাম হচ্ছে হাইয়ুল কাইয়ুম। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না। তন্দ্রা স্পর্শ করে না, ঘুম তো দূরের কথা। আজি ভাই ঘুমানোর মতো গুণটা আল্লাহর দরকার নেই। যে ঘুমায় সে আল্লাহ, যে ঘুমায় সে আল্লাহ, আল্লাহ নাই। দেখবেন যিশু ঘুমিয়েছে, মারিয়াম ঘুমিয়েছে, মুসা ঘুমিয়েছেন, ইহুদি খ্রিস্টান নাসারা আরো যত জাতি আছে তাদের আল্লাহরা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ, জোরে বলেন আমার আল্লাহ কেন ঘুমান না? একটা ইসরায়েলি কথা বলছি, জৈব কথা আগে বলে দিচ্ছি, এগুলো জাল জৈব, এগুলো বড় বড় আলেমরা বলছে কোনো ঘটনাই লই, কিন্তু একটু উদাহরণস্বরূপ লেন। ইসরায়েলি ঘটনা, নবী মুসা বলছেন আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহর সঙ্গে কথা চলতো, মুসা কালিমুল্লাহ। আবার বলছি বলে জাল জয়ীব। তারপর একটু বোঝানোর জন্য বলছি, আমার আল্লাহ বলেন মুসা রে তুই পাথরের ওপরে বসে যা। নবী মুসা পাথরে বসে গেলেন, 2 হাতে 2টি কাঁচের পেয়ালা দিলেন, আর কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এসেছে। আর যে এমনি করে ঢুলটা এসেছে পেয়ালা 2টা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলছে মুসা পেয়ালা কয়? বলে ভেঙে গেছে। বলে সামান্য তন্দ্রাতে যদি তোর হাতে 2টি পেয়ালা ভেঙে যায়, এই বিশ্ব ভূমণ্ডলে কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র আর কত গ্রহ তারা আমার হুকুমে পরিচালিত রয়েছে। আমি
যদি একবার ঘুমিয়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডটা তুলোর মতো ধ্বংস হয়ে যাবে রে, পেয়ালাটার মতো ভেঙে যাবে। আমি আল্লাহ এগুলোকে নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমি যদি ঘুমিয়ে যাই, এখন ডাক্তার ঘুমিয়ে গেছে, 40 বার ফোনে পেলাম না, দরজায় গিয়ে লাত মারলাম, তখন ডাক্তার ঢুল ঢুল অবস্থায় এসে বলছে কি হয়েছে? বলে আমার মেয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। বলে ফোনটা কেন ধরলে না? বলে সাইলেন্ট করে রেখেছি। এটাই যদি রবের হয়ে যেত তাহলে আপনি আমি রবকে কখন পেতাম? আপনি রাত্রি 12টায় ডাকেন আল্লাহ, আল্লাহর বিজি নাই, আল্লাহর ঘুম নাই, এক চান্সে আল্লাহ বলবে লাব্বাইক বান্দা, কি হয়েছে বল? আল্লাহ বিপদে পড়েছি, গভীর রাত্রিতে মাঠে একা পড়ে গেছেন, রবকে সঙ্গে করলেন। বিশ্বনবী বলছেন মুমিন কোনোদিন একা থাকে না, তারা যদি দুজন থাকে তো সঙ্গে আল্লাহ 3 জন। সে যদি একা অবস্থা থাকে সে ভাববে আমার সঙ্গে আল্লাহ রয়েছেন যে 2 জন। মুমিন কোনোদিন একা নয়। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ বিন জাবাল রে ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি যেখানেই যাও না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, দেখবে আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। অতএব আল্লাহর মতো বস্তু যতই 12টায় ডাকেন, আমাদের এখানে রাত, আমেরিকাতে 24 ঘন্টা তো আজান চলতেই রয়েছে, রব তাদের ডাকে সাড়া দিচ্ছেন। শুধু তাই নয়, গভীর রাত্রিতে হসপিটালে কেউ কাঁদছে, আল্লাহ তাকে সাড়া দিচ্ছেন। এখানে জালসার মাহফিলে আমরা আল্লাহর পরিচয় নিচ্ছি, আল্লাহর কান এখানে আছে। সারা বিশ্বের সমস্ত কথা একই সঙ্গে তিনি শুনতে পারেন আর একই সঙ্গে জবাব দিতে পারেন। তিনি হলেন লা তাখুযুহু সিনাতুন